আজকে ছিল শ্রীলঙ্কা ভ্রমণের প্রথম দিন। কালকে তো অনেক ট্রাভেল করার পর রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর সকালবেলা একদম ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠেছিলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম কিন্তু আমরা দুজন শ্রীলঙ্কাতে। আর যেটা বললাম, রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা ট্রাভেল হয়ে গিয়েছিল তার জন্য। আর সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ আমাদের ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি, তাই আমাদের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে আর টাইমটা ছিল লিমিট করা। তাই তো আমরা বুফেতে চলে এসেছি। আর বুফেতে এসে দেখি আমাদের সাথের সঙ্গী সাথীরা কিন্তু আমাদের আগেই ঘুম থেকে উঠে তারা ব্রেকফাস্ট অলরেডি শুরু করে দিয়েছে। আর আমাদের দেখে আর আমার ক্যামেরা দেখে তারা তো খুব খুশি হয়েছিল। আর ইতিমধ্যে তারা জেনে গিয়েছিল যে আমি ছোটোখাটো একটা ইউটিউব ব্লগিং করি, তাই তো তারা আমার ক্যামেরা দেখে হাই হ্যালো শুরু করে দিয়েছিল। তো আসুন আজকে দেখাই, প্রথমেই আমরা ব্রেকফাস্টে কী খেলাম। সসেজ ছিল, চিকেন ছিল, এটা একটা ভেজিটেবল ছিল যেটা ইডলির সাথে খাওয়া যায়। এটা ইডলি ছিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে পরোটা ছিল, ওদের এই দেশে পরোটাও বলে, নানও বলে। এখানে জ্যাম ছিল, জেলি ছিল, বাটার ছিল, আসলে খাবারের অনেক আইটেম ছিল। আর এখানে টোস্টার ছিল, আপনি চাইলে রুটিটা জ্যাম দিয়েও খেতে পারবেন বা টোস্ট করেও খেতে পারবেন, এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে। এখানে ফ্রুট ছিল, শ্রীলঙ্কার ফ্রুটগুলো খুবই অর্গানিক ছিল, অনেক মজা ছিল, অনেক ন্যাচারাল ছিল, ফ্রেশ ছিল অনেক। আর এখানে ছিল অমলেট, ডিমটা আপনি যেইভাবেই খেতে চান আপনাকে সেইভাবেই তারা আপনাকে ডিম ভেজে দিবে। আর এখানে লাইভ ডিম ভাজা ছিল। আমি আজ অবধি কোনো বুফেতে দেখি নাই এরকম ডিম লাইভ ভেজে দেয়। দেখলাম মালদ্বীপে, আর এই তো শ্রীলঙ্কাতে দেখলাম। আর এখানে ছিল ড্রিঙ্কস আইটেম, কর্নফ্লেক্স ছিল, মিল্ক ছিল, চা ছিল, যেটা আপনার ইচ্ছে মতন আপনি খেতে পারবেন। আর এই তো আমরা চিন্তা করছিলাম কোন টেবিলটাতে বসবো। আর আমার ফ্যান ফলোয়াররা যারা ছিল তারা আমাদেরকে ডাকাডাকি শুরু করলো, ভাবি ওই পাশে বসেন না, আমাদের মাঝখানে বসেন, আমরা পাশাপাশি টেবিলেই বসি। তো আমি আর ইব্রাহিম আমরা একসাথে পাশাপাশি টেবিলেই বসলাম। ইতিমধ্যে তো আমরা খাবার শুরু করে দিয়েছি। আর আগের দিন যেহেতু প্রচুর একটু পরিমাণে বেশি ট্রাভেল হয়ে গিয়েছিল, তাই অনেক ক্লান্ত ছিলাম, অত পরিমাণ খেতে পারি নাই, তাই পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা ছিল। আর সেই ক্ষুধার তাড়নায় দেখেন আমি কত কিছু নিয়ে ফেলেছি, প্লেট ভর্তি করে, টেবিল ভর্তি করে। যদিও খাবারটা খুবই মজা ছিল, অনেক ইয়াম্মি ছিল, জুসটা একদম ফ্রেশ ছিল। জুস তো আমি কয়েক গ্লাস খেয়েছিলাম। হয় না যে কি বলবো, মানুষের সাথে মানুষের সম্পর্কটা আসলে এরকমভাবেই তৈরি হয়। আর চলার পথে বা ভ্রমণ পথে যদি পার্টনার ভালো না হয়, তাহলে নাকি ভ্রমণে কোনো মজা আসে না। যদিও আমরা পার্টনারই ছিলাম, আমরা কাপল ছিলাম, তারপর আমাদের সাথের গ্রুপের যে পার্টনাররা ছিল তারাও খুব ভালো ছিল। তারা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছিল, বলছিল ভাবি এখন ছোট ইউটিউবার তো কী হয়েছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আপনাকে অনেক বড় একটা ইউটিউবার হিসেবে দেখব। আমি তো খুব খুশি, আমাকে এরকমভাবে ইব্রাহিম আর আমার যা ছাড়া কেউ অ্যাপ্রিসিয়েট করেনি। আর আমার ইউটিউবিংয়ের পিছনে আমাকে বেশি অ্যাপ্রিসিয়েট করেছে আমার হাজব্যান্ড এবং আমার বড় জাল। তাই তারা দুজনই আমাকে বলতো যে তুমি এটার পিছনে লেগে থাকো, ইনশাল্লাহ তুমি কিছু না কিছু করতে পারবে। জানি না পরে কতটুকু কি করতে পারবো, এখন তো ভালোই করছি, যদিও ভুলভ্রান্তি অনেক কিছুই হচ্ছে বা আগামীতে হবে। ভুল মানুষের মাত্রই তো ভুল। এই তো দেখুন আমার ফ্যান ফলোয়াররা ছিল, ওনারা তো খুব খুশি। আমার ক্যামেরা দেখে বললো ভাবি আমাদেরকেও ভিডিও করেন, আমরাও আপনার চ্যানেলে আমাদের নিজেদেরকে দেখতে চাই, আমরা যাতে বাড়িতে গিয়ে দেখতে পারি, আমাদের ফ্যামিলি মেম্বারদের যাতে দেখাতে পারি। আর এই ভাইয়াটা তো অনেক ভালো ছিল, সে তো আমার ক্যামেরার বললো যে আপনি ক্যামেরা ওপেন করেন, আমি আপনার সম্বন্ধে কিছু কথা বলবো। যদিও কথাটা আমি একটু কপিরাইটের জন্য সাইলেন্ট করে দিয়েছি, কারণ বুফেতে সাইড দিয়ে গান হচ্ছিল, তাই এটা কপিরাইট হয়ে যাবে, এর জন্য আমি কথাটা মিউট করে দিয়েছি। তো ভাইয়া বলছিল যে আমরা খুব শীঘ্রই আমাদের ভাবিকে আমরা বড় একজন ইউটিউবার হিসেবে দেখব। আশা করছি আপনারা সবাই আমার ভাবির চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এই বলছিল ভাইয়া। আমার খুবই ভালো লাগছিল। আর এই তো দেখুন শ্রীলঙ্কার সেই পিয়ানো বলে না কি বলে আমি জানি না, আমার বুফেতে আমাদের খাবার দাবার শেষ, তারপর আমরা নিচে বের হয়ে গেছিলাম একটু হাঁটাহাঁটির জন্য। তারপর তো আমাদের ওনাদের সাথে দেখা, আসলে আগের দিন রাতে তাদের কাছে ভাঙতি ছিল না, তারা আমাদের কাছ থেকে কিছু শ্রীলঙ্কান রুপিয়া নিয়েছিল, সেটা আমাদেরকে ব্যাক করলো আর বলল যে ওয়াও আপনি ভিডিও করছেন, তো দেখে সে তো খুব খুশি হয়ে গিয়েছিল।
২ জন ছিল, একজন তো খুব খুশি ছিল, আরেকজন বলল যে, "আমার এই চেহারায় প্লিজ আমাকে ভিডিও করবেন না।" তো যাই হোক, আমি রাস্তার পাশে একটু দাঁড়িয়ে দেখছিলাম পরিবেশটা। সকালবেলা বৃষ্টি হয়েছিল, খুব ঠান্ডা একটা আমেজের একটা পরিবেশ ছিল। খুব ভালো লাগছিল, খুব ফ্রেশ ছিল আবহাওয়াটা, আশপাশের পরিবেশটাও খুবই ভালো লাগছিল। আর আমি চিন্তা করলাম কেননা আপনাদের সাথে শেয়ার করি। আসলে শ্রীলঙ্কা দেখে বোঝার মতনই কোনো ক্ষমতা নেই যে এই দেশ নাকি দেউলিয়া। আমি যখন এয়ারপোর্ট থেকে শ্রীলঙ্কার আ কলম্বো সিটিতে প্রবেশ করছিলাম, তখন আমি রাস্তাঘাট, বড়, বড় দালান দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। বলছিলাম যে এই এত সুন্দর দেশ কিভাবে দেউলিয়া হয়ে যায়? যদিও তারা তাদের একটা যেকোনো কারণবশত দেউলিয়া হয়েছিল। তারপর তারা তাদের পরিশ্রম দিয়ে অনেকটাই এগিয়ে এসেছে, উঠে এসেছে। আর এই যে দেখেন শ্রীলঙ্কান রুপিয়া, এটা হচ্ছে ৳৫,০০০ নোট। আমি তো দেখে খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে ৳৫,০০০ নোট। তার জন্যই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করা যে আপনারাও দেখবেন। আমার আসলে শ্রীলঙ্কা ভ্রমণটা ভালোই ছিল ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে যতটুকুই ঘুরেছি ভালোই লেগেছে। শ্রীলঙ্কার অনেকগুলো ভিডিও কিন্তু আমি করেছি, সবগুলোই পার্ট টু পার্ট আপনাদের সাথে শেয়ার করব। আশা করব যে আমার ভিডিওটা আপনারা দেখবেন। আর পরের ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। কথায় আছে না, পেট ভর্তি তো মন ফুর্তি। তো সেরকম পেট একদম ভর্তি হয়ে গেছে আর আমরা দুজন মন ফুর্তি করে রাস্তার পাশে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম। যদিও বেলা তখন প্রায় 9:30 10টা নাগাদ বেজে গিয়েছিল। তারপরও মানুষের কোনো লোকালয় ছিল না, কোনো ভিড়ভাট্টা ছিল না। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পরিবেশ, ভালো একটা প্লেস ছিল। আর আমরা শ্রীলঙ্কা কলম্বো সিটিতে যেহেতু স্টে করেছিলাম, বাইরে অন্য কোথাও যাই নাই। হয়তোবা চিন্তা করছি অন্য কখনো যদি শ্রীলঙ্কাতে যাই, তখন হয়তোবা ক্যান্ডি বা শ্রীলঙ্কার অন্য কোনো উম রাজ্যে তখন থাকবো। তো যাই হোক, এইটা ছিল আমাদের হোটেলের লবিটা। ইব্রাহিম একটু দরকারে বাইরে গিয়েছিল, তাই আমি লবিতে ওয়েট করছিলাম। তো যেটা বলছিলাম, শ্রীলঙ্কার অনেকগুলো ভিডিও আপনাদের জন্য পার্ট টু পার্ট রেডি করে রেখেছি। যদিও এই ভিডিওটা রোজার আগে করা, আমি অনেক অলস হয়ে গেছি। তাই তো ভিডিওটা এত দেরি করে দিচ্ছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে এবং পরের ভিডিওগুলো যদি দেখতে চান, অবশ্যই চোখ রাখবেন আমার এই চ্যানেল ঋতুস রিয়েল লাইফে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা তো সমুদ্রের পাড়ে যাচ্ছিলাম। আর এই যে দেখছেন আমাদের ট্যুরের ৩ জন, তারা শর্টস পরে ৩ জন আমাকে পিছনে ফেলে সামনে হেঁটে যাচ্ছে তো যাচ্ছি। তো যাই হোক, পরের ভিডিওতে কী করলাম সেগুলো দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত।